এখন আমি মডেল 2-এর উত্তরটা করব। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, একটা ছবি দেওয়া আছে, সেই ছবিকে কীরকম ছবিটা আছে দেখো, যে 3টে আয়তকার চিত্রকে তার কর্ণ বরাবর ভেঙে দেওয়া হয়েছে, তার মধ্যে একটা অংশকে রঙিন করা আছে। তাহলে মোট এখানে কটা ত্রিভুজ আছে? 6টি ত্রিভুজ আছে, তার মধ্যে একটা অংশ রঙিন করা আছে। তাহলে রঙিন করা নেই কোন অংশে? না, 5টা ত্রিভুজে 6 + 1 = 5টা ত্রিভুজে রং করা নেই। তাহলে 5টা ত্রিভুজে রং করা নেই, তাহলে রং করা নেই কটা? 5টায়। কটার মধ্যে? না, 6টার মধ্যে। তাহলে অপশান সি, 5-এর 6। এরপর দেখো 1-এর 2-এর দাগে, 1-এর 2-এর দাগে কী বলছে? প্রদত্ত কোন সংখ্যা জোড়া পরস্পর মৌলিক? পরস্পর মৌলিক সংখ্যা চিনতে গেলে 3টে জিনিস মাথায় রাখবে। সংখ্যা দুটো মৌলিক হতে পারে, সংখ্যা দুটো মৌলিক অর্থাৎ উভয়ে মৌলিক, অথবা একটি মৌলিক একটি যৌগিক, একটি মৌলিক অপরটি যৌগিক, অথবা দুটোই পাশাপাশি যৌগিক। এখানে দেখো 20 আর 21 এরা হচ্ছে দেখো পাশাপাশি সংখ্যা এবং দুজনেই যৌগিক, তাই এটি হবে পরস্পর মৌলিক। 20 এবং 21 এরা হচ্ছে পরস্পর মৌলিক। এরপর দেখো 1-এর 3-এর দাগ, 1-এর 3-এর দাগে কি কোশ্চেন বলেছে? যে পি এর 1/3 থেকে 4 কম। এটা এর আগের মডেলও হয়ে গেছে, তাহলে এটা কোনটা হবে? পি এর 1/3 মানে p/3, তার থেকে 4 কম মানে বিযুক্ত 4। তাহলে অপশান বি, p/3 - 4। এবারে 1-এর 4-এর দাগে দেখো কি বলা আছে? না, 95 ডিগ্রি কোণটি কী ধরনের কোণ? 95 ডিগ্রি কোণের মান 90-এর চেয়ে বেশি, তাই এটা হবে স্থূলকোণ। অপশান সি স্থূলকোণ। এরপর দেখো 1-এর 5-এর দাগ, 1-এর 5-এ কি বলেছে? না, একটি ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। প্রতিটি কোণের মান 60 ডিগ্রি হয়েছে মানে ত্রিভুজটি হবে সমবাহু ত্রিভুজ, কারণ প্রতিটি কোণ সমান হয়েছে, তাই প্রতিটি বাহুও সমান হবে, আর প্রতিটি বাহু সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। 1-এর 5-এর এতে আছে দেখো সমবাহু ত্রিভুজ। এরপর দেখো 2-এর 1-এ কি বলেছে? 1-এর 5 ভগ্নাংশটির একটি সমতুল্য ভগ্নাংশ। তাহলে তোমাকে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ কাকে জানলে প্রায় প্রত্যেকটা মডেলে এখানে সমতুল্য ভগ্নাংশ থাকতে পারে 6-এর ক্ষেত্রে। সমতুল্য ভগ্নাংশ মানে কি? সেই ভগ্নাংশ যে ভগ্নাংশটা প্রদত্ত ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে পাওয়া যায়। আবার বলছি, সমতুল্য ভগ্নাংশ কাকে বলবো? যে ভগ্নাংশটি আমরা প্রদত্ত ভগ্নাংশ, এখানে প্রদত্ত ভগ্নাংশ কত? না 1-এর 5, এর লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে পাবো। অর্থাৎ একে আমি 2 দিয়ে যদি লব আর হরকে গুণ করি তাহলে কত হবে? না 2-এর 10, অথবা কি হতে পারে 3-এর 15, অথবা কি হতে পারে 4-এর 20। অর্থাৎ লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে আমি এখানে 2-এর 10 নিলাম। এবার বলেছে দেখো মুক্তির বয়স বলেছে x বছর, 4 বছর পর তার বয়স কত হবে? 4 বছর পরে মুক্তির বয়স 4 বছর বাড়বে, অর্থাৎ তার বয়স হবে x + 4 বছর। এরপর কি আছে? না 2-এর 3-এ দেখো কি আছে? 2-এর 3-এ আছে xcv। এই রোমান সংখ্যাটিকে হিন্দু আরবিক সংখ্যায় xcv, সির আগে আছে এবং সি হচ্ছে বড় সংখ্যা, তাই সির মান 100 আর এক্সের মান 10, এদের বিয়োগ করতে হবে।
তার সঙ্গে ভি আছে মানে 5 যোগ করতে হবে, তাহলে 100 থেকে 10 বাদ গেলে 90 আর 5 তাহলে কত হবে 95। 2-3-এরটায় উত্তর হবে 95। এরপর দেখো বলছে সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি কোণের মানই ড্যাশ ডিগ্রির কম। 3টি কোণের মানই ড্যাশ ডিগ্রির কম। দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টে কোণই সূক্ষ্মকোণ, 3টে কোণই হয় সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণ কাদেরকে বলি আমরা? না সূক্ষ্মকোণ বলি যে সমস্ত কোণের মান 90 ডিগ্রির কম। তাহলে এখানে শূন্য স্থানে কি বসবে? 90 ডিগ্রির কম, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এরপরে দেখো 3-এর 3-এর দাগের অঙ্কগুলোতে বলা আছে সত্য অথবা মিথ্যা লেখো। দেখো প্রথম কোশ্চেনে বলেছে 48টি রসগোল্লা এবং 64টি সন্দেশ। 48টি রসগোল্লা এবং 64টি সন্দেশ কি করবে? না ভেঙে 28 জনকে দেওয়া হবে। এটা সত্য না মিথ্যা? দেখো না ভেঙে যখন বলেছে তাহলে এদের গসাগু করতে হবে। গসাগু করলে দেখো প্রথমে আমি যদি 4 দিয়ে দিই, প্রথমে হচ্ছে 4 12, যদিও মৌলিক সংখ্যা দিয়ে করতে হয় কিন্তু এটা শর্ট কোশ্চেন বলে আমি যৌগিক সংখ্যা দিয়ে দিচ্ছি। 4 12 48, 4 16 64। আবার দেখো 4-এ যাবে, 4 3-এ 12, 4 4-এ 16। এরপর আর যাবে না, তাহলে গসাগু কত হচ্ছে? না গসাগু হচ্ছে 4 গুণিতক 4 সমান 16, অর্থাৎ উত্তর হতো 16 জন কিন্তু এখানে দেওয়া আছে 28 জন, তাই বিবৃতিটি মিথ্যা, তাই বিবৃতিটি মিথ্যা। এরপরে দেখো যেটা বলছি 3-এর 2, 3-এর 2, 3-এর 2-এ কি আছে? যে সবচেয়ে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে গিয়ে হিসাব করলে হবে 97 মাইনাস 38। 97 10-এর গুণিতক যেহেতু 97 কার মধ্যে? 90 আর 100-র মধ্যে, এবং তার মধ্যে 97টা 100-র কাছাকাছি। এবারে 38 মানে এটা 30 এবং 40-এর মধ্যে 40-এর কাছাকাছি আছে, এদের বিয়োগ করলে কত হবে? 60। আর বিবৃতিতে বলা আছে উত্তর 60, তাই এটা সত্য, এটি হচ্ছে সত্য। এরপর 3-এ দেখো কি আছে? না আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি হলে আয়তক্ষেত্রের পরিসীমা। আমরা কি জানি? আয়তক্ষেত্রের পরিসীমা সমান এই 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য কত বলা আছে? না এ বলা আছে, আর প্রস্থ কত বলা আছে? বি। তাহলে পরিসীমা কি হবে? 2 গুণিতক এ প্লাস বি। দেখো এখানে সেটাই বলা আছে, তাই এটা হবে সত্য। এরপরে কি আছে? না 3-এর 4-এ কি বলেছে? 3টে মান দেওয়া আছে 2 সেমি, 3 সেমি ও 4 সেমি, এদের দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব। দেখো এখানে ছোট দুটো মান কি আছে? না 2 আর 3, তাহলে 2 আর 3 যোগ করলে কত হচ্ছে? 5। সেটা বড় মান যেটা ছিল সেটা 4, তার চেয়ে বড়, তাই এখানে ত্রিভুজ অঙ্কন সম্ভব। আর প্রশ্নেও দেওয়া আছে ত্রিভুজ অঙ্কন সম্ভব, তাই বিবৃতিটি সত্য,